বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৭ বছর আগের ঘূর্ণিঝড় রেমালে বরিশাল ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা দেওয়ার অনিয়মের তথ্য প্রকাশ হয়েছে। এ নিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য পেতেই সময় লেগেছে প্রায় ১ বছর। আংশিক পাওয়া তথ্যের অনুসন্ধানে নেমে দেখা যায়, তালিকায় যাদের নাম রয়েছে তারা অনেকেই জানেন না তারা টাকা নিয়েছেন। কেউ বা টাকা পেলেও অর্ধেক টাকা দিতে হয়েছে রেড ক্রিসেন্টের দালালকে। বিধান সরকারের প্রতিবেদন। বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের নাফসিন আক্তার ক্ষতিগ্রস্তের তালিকায় ২১৬ নম্বরে তার নাম থাকলেও কোনো টাকা পাননি। তালিকায় ২০১ নম্বরে থাকা পারুল বেগম জানান, রেমালে তার কোনো ক্ষতি না হলেও তার নাম গেছে, টাকাও তুলে নিয়েছে অন্য কেউ। রেড ক্রিসেন্ট সোসাইটির রেমালে ক্ষতিগ্রস্তদের সহায়তার অর্থ নিয়ে এমন প্রশ্ন নগরীর অনেকেরই। আমার নামও ঠিক আছে, নাম্বারও ঠিক আছে, আমার বাবার নামও ঠিক আছে, কিন্তু রিমেলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি কিছুই পাইনি টাকা পয়সা। আমার নাম আছে, আমার বাবার নাম আছে, আমার ফোন নাম্বার, কিন্তু অথচ যে বরাদ্দ আসছে আমি জানি না। রেমালের যে সাহায্যটা এই যে গরিব অসহায় মানুষের জন্য আসার কথা, সেইটা আমাদের এই কেডিসি বালুরমারে কারোর জন্য এক মুঠো চিড়েও আসে নাই। এদিকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাগরদী এলাকায় ক্ষতিগ্রস্তদের তালিকায় নাম দেয়া নিয়ে চুক্তি হয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির দালাল মেহেদির সাথে। সহায়তার ৬,০০০ টাকা থেকে ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা নগদ নিয়ে গেছেন মেহেদি। ৩৫০০ টাকা নিয়েছে, মোবাইলে দেবার লগে লগে আইয়ে দাঁড়াইছে, এরপরে লগে লগে টাকা লই গেছে আর আমাকে ২৫০০ টাকা দিয়ে গেছে, এরকম সবার দিয়ে নিয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে ৬,০০০ টাকা পাইছি, হাতে পাইছি, এবং আমি ২৫০০ টাকা পাইছি, আরটা কেটে লয়ে গেছে। আমার মোবাইল দিয়ে ওরা আবার নিয়ে গেছে, এইভাবে ওরা হাত ক্যাশ দিয়ে গেছে। কত? ২,৫০০। এই মোবাইলে আসছে ৬,০০০ টাকাই, কিন্তু ৩,০০০ টাকা তারা নিচ্ছে, ৩,০০০ টাকা আমরা পাইছি। এদিকে প্রায় ১ দশক ধরে রেড ক্রিসেন্টের সাথে কাজ করা দলনেত্রী পারভিন বেগম ও রেশমি আক্তার বলেন, রেমালে ক্ষতিগ্রস্তদের সহায়তা নিয়ে কিছুই জানেন না তারা। কিন্তু আমি এইটা আজকেই শুনলাম যে রেমালেও ক্ষতিগ্রস্তের জন্য সাহায্য আসছে, কিন্তু আমি আর শুনি নেই, আর আমরা চোখেও দেখি নেই। আমরা যদি জানতাম তাহলে তো হারে ধরতাম, আমরা তো এটা জানি না। ভুক্তভোগীদের পক্ষে অভিযোগকারী বলেন, জেলা প্রশাসক, জেলা পরিষদ, এমনকি দুদকে অভিযোগ করেও কোনো ফল মেলেনি। তবে রেড ক্রিসেন্টের সহকারী পরিচালক জানান, যাচাই বাছাই করে প্রধান কার্যালয় থেকে টাকা পাঠানো হয়েছে। আমি জেলা প্রশাসক এবং জেলা পরিষদ এবং বরিশাল সিটি কর্পোরেশন প্রধান নির্বাহীর কাছে ৩ জায়গায় ৩টে অভিযোগ দিছি। অভিযোগে প্রায় ২টা বছর অতিবাহিত হওয়ার পর আজ পর্যন্ত অভিযোগে আলোর মুখ দেখেনি। আমরা কনফার্ম হওয়ার পরে তাদের বিকাশ নম্বরে হেডকোয়ার্টার থেকে টাকাটা পাঠানো হয়েছে, সুতরাং কোনো যুক্তিই নাই যে টাকা পায় নাই, টাকা 100% তারা পেয়ে। নগরীতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৫০০ জনের প্রত্যেককে ৬,০০০ টাকা করে ৩০ লাখ টাকা বিকাশের মাধ্যমে বিতরণ দেখিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। বিধান সরকার, ৭১, বরিশাল।